সাবরুম মহকুমার মনুবাজার থানার অন্তর্গত কলাচপাড়া এক পরিবারের বাড়িতে হামলা ও এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে স্থানীয় 3 ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, কলাছড়ার বাসিন্দা ও এলআইসি কর্মী মৃণাল সেনের সঙ্গে প্রতিবেশী বিশ্বজিৎ দেবনাথ, তার ভাই অভিজিৎ দেবনাথ এবং উত্তমদের বাড়ির সীমানা ও জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সকালে মৃণাল সেনের একটি ফলন সহ কলা গাছ কেটে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের অভিযোগ, গতকাল রাত 9:30 নাগাদ ওই 3 ব্যক্তি তাদের বাড়িতে হামলা চালিয়ে 2টি গেট ভাঙচুর করেন এবং ইট পাথর ছোড়েন। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ। ঘটনার খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। এতে অনাথ দাস নামে এক প্রতিবেশী আহত হন। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর মৃণাল সেনের বড় মেয়ে চিকিৎসক পারমিতা কলকাতা থেকে সামাজিক মাধ্যমে পরিবারের নিরাপত্তা ও ন্যায় বিচারের আবেদন জানান। আজ সকালে প্রাক্তন সিপিআইএম বিধায়ক প্রভাত চৌধুরী ঘটনাস্থলে গিয়ে ঘটনার নিন্দা করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দুপুরে মৃণাল সেনের পক্ষ থেকে মনুবাজার থানায় 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পরে দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ আধিকারিক সুমন মজুমদার ও সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক দীপ্তনু বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকেলে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারও দেওয়া হয়। সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, আজকাল নিউজ। এই বাড়িতেই বিজেপির যে আশ্রিত দুষ্কৃতীরা প্রথম তাদের যে প্রধান গেট এটা ভাঙতে চেষ্টা করেছিল, বহু চেষ্টা করে পারেনি। তারপর আরেকটা গেট আছে এই বাড়ির, ছোট গেট, এটাকে ভেঙে ভিতরে ঢুকে ওনাকে প্রচণ্ড মারধর করেছে এবং ওনার স্বামীকে মৃণাল সেন, ওনাকে ওরা উদ্দেশ্য ওনাকে করার জন্য এবং তার ছেলেকে, যাই হোক, যে উনি যখন সামনে গিয়ে দাঁড়ালেন, ওনার শ্লীলতাহানি এবং নানাভাবে শারীরিক আঘাত করার পর পাড়া প্রতিবেশীরাও আসে হইচই করে, তখন এগুলো পালিয়ে যায়। তো এই হলো কলাছড়াতে কখনোই ছিল না। 2018 সালের পর এখানে বিজেপির নেতৃত্বে কিছু মাতব্য তৈরি হয়েছে। সরকারি সম্পত্তি লুটপাট করা, এখানে একটা কমিউনিটি হল ছিল, তার সাথে অনেকগুলো সুযোগ সুবিধা, এগুলো তো পুরো ল্যাংটা করে নিয়ে গেছে। তারপর হাসপাতালে যাবতীয় অবৈধ সমস্ত কাজ করবার তাদের এক নেতার মাধ্যমে, আর এখানকার পঞ্চায়েতগুলোকে দোহন তো আছেই। এইভাবে গত 8.5 বছর ধরে একটা অরাজক রাজত্ব তৈরি করেছে। যাই হোক, যে এই মৃণালবাবু, ওনার স্ত্রী তার রুখে দাঁড়িয়েছেন এবং ওনার মেয়ে কলকাতায় থাকেন। সোশ্যাল মিডিয়াতে বলার পর সারা ত্রিপুরা রাজ্যের মধ্যেই এটা ইতিমধ্যেই প্রচার হয়েছে। আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আইনের পথেই চলবে, যদিও তিনি তো সব বেলায় বলেন জিরো টলারেন্স আর আইনের পথে চলবে, কিন্তু আইন যেমাত্র বিজেপির গন্ধ পেয়ে যায়, ওনার জিরো টলারেন্স ওই বিজেপিকে রক্ষা করারই একটা ব্রহ্ম হয়ে যায়। দেখা যাক, আমরাও লক্ষ্য করছি, যদি এই দুষ্কৃতীরা যদি শাস্তি না পায়, আমরাও রুখে দাঁড়াবো এবং এখানকার জনগণ, কলাছড়াবাসী সবাই এই ব্যাপারে প্রচণ্ড ক্ষুব্ধ এবং দুষ্কৃতীরা এইভাবে কতদিন চালাবে, আমরাও যে সমস্ত জনগণকে নিয়ে কীভাবে এদেরকে শায়েস্তা করা যায়, রোখা যায়, আমরাও আগামী দিনের জন্য আমরা তৈরি হব।